আমাদের যে বকনা যে গরুটা আছে ওর যে ছোট বাচ্চাটা আছে ও যে কি পরিমাণ চালাক তা যখন আমরা দুধ দোহন করতে যাই তখনই বুঝতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে আসি। তো আজ হচ্ছে দুধ দোহন করতে গিয়েছিল ভালো মালিক, আর আজ সবচেয়ে দুধ দোহন করে কম হয়েছে দুধ। কারণ হচ্ছে আমাদের যে বাছুরটা আছে, আমরা গরুর বাচ্চাকে বাছুর বলি, তো ওই বাছুরটা হচ্ছে গিয়ে এত পরিমাণ ফাজিল যে ওকে যখন দুধ খাওয়াতে যাই গরুর, তো অবশ্যই তখন ও কি করে, দুধ খায় না, না খেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে। যখন আমাদের দুধ দহন করা হয়ে যায় তখন ও ঠিকই ওর ইচ্ছা মতো বারবার গিয়ে গিয়ে দুধ খেয়ে আসে। কিন্তু আমরা যখন দুধ দহন করতে যাই তখন একটুও ধারে কাছে আগায়নি, এত পরিমাণ চালাক। ওর চালাকির এত জারি জোরে যে আজকে যে দড়ি খুলে কিভাবে দুধ সব খেয়ে গিয়েছে আমরা বুঝতে পারিনি। তারপরে সকালে গিয়ে দেখি ওর দড়ি খোলা। তারপরে আর কি করা, তারপরে আবারও বেঁধে রাখলাম। তারপর হচ্ছে 1টা-1:30টার দিকে তারপরে দুধ আজকে দহন করা হয়েছিল। তো গোয়াল ঘর আমি পুরো ক্লিন করে রেখেছিলাম, তাই দেখাচ্ছিলাম যে পুরো শুকনো। আর ওই যে ও কি করে, বারবার পাশের গরুটা আছে, ওই পাশের গরুটাকে যে খুবই জ্বালাতন করে। আর পাশের গরু যে বকনা গরুটা আছে আর ওই বাছুর গরুটা, দুইটা মিলে এত পরিমাণ মারামারি করে, সীমাহীন মারামারি করা শুরু করে দেয়। শেষে যেই আমাদের কি করতে হয়, আমাদের এই ছোট বাছুরটাকে বেঁধে রাখতে হয়। তো আপনাদের কাছে আরেকটা জিনিস শেয়ার না করলেই নয়, তো আমাদের যে পরিমাণ পানি আনা লাগে টিউবওয়েল থেকে, পাশের কলে আমরা যাই যেহেতু, তো অবশ্যই আজকে দেখাবো যে কোথা থেকে গরুর জন্য যত সব পানি লাগে সেই সব পানি কোথা থেকে আনি। তো পাশেই আছে আমাদের টিউবওয়েল, আমাদের না, পাশের বাসা, সেইখানে আমরা যাই। আমাদের বাসা থেকে প্রায় হচ্ছে 100 ফিট দূরে। তো অত দূরত্বে গিয়ে আমাদের এই 40-50 কলস পানি রোজ আনতে হয়। এত কষ্ট করার পরও আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের টিউবওয়েল আসবে। আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করব। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই থাকছে।